ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে, আমরা কিন্তু বাছাইকৃত, ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বৎসর। আবার ওইটার থেকে 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। 2 পর্বে, প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব, আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসে থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিন, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আর রইল কতটুকু? এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন, শুধু প্রমাণ দাঁড় করানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা, এরা তো দুনিয়াই দেখে না, আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, এরা দুনিয়া বলতে আসছে, পাড়ায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইছেন। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাবে না। আজকে যতটুকু শুনাইলাম আসেন। আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আমি এটা বলবো না অন্যের মতো, মাতৃকুলেই তো ইমান নিয়ে আসছে। মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন, ইমান আমাদের ভিতরে আছে। আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ। আমি ঘুরে বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই, 7 মহাদেশ দেখা ফেলছি, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরান সবকটা দেখা শেষ। 7 মহাদেশ তো দেখা ফেলছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল, শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়ে গেছিল। আল্লাহ 7 মহাদেশ দেখা যাচ্ছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নেই। হ্যাঁ সত্য এটাই, বাংলাদেশের মতো দুনিয়াতে, বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নেই। আমার তো মনে চায়, আমি পারি না, আপনাদের পায়ে চুমা দিতে মনে চায়। দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই। কোন সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শুনে, দীর্ঘ রাত পর্যন্ত শুনে, ফজর পর্যন্ত শুনে, সারা রাত্র শুনে, এরকম দুনিয়ার কোন দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো হয়, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি। 99টা দেখা শেষ, কালকে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন। কখনো সুযোগ পেলে ওই রান পিটায় নি বলে ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক বলে 6 রান হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে, 1 সফরে 5টাও হইতে পারে। 2008-এ 1 সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করছি 2008। এরকমও তো হইতে পারে। দোয়া করেন, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ হল দুনিয়া কোথাও পাইলে। এই জন্য বলতেছি, আমার মনে চায় আপনাদের পায়ে চুমা। এরকম আশেক আমি কোথাও পাই, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই। আমার মনে হয়
এই জন্যই আমাদের দেশটা বেঁচে আছে।